পৃথিবীর ইমানদার নারীরাও কোরআনে হাকিমের মাঝে রব্বুল আলামিনে পরকালে জান্নাতি মহিলা কারা, এদের গুণাগুণ কি, এদের বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, দুনিয়ার ইজ্জতি নারী, পরকালের ইজ্জতি নারী, দুনিয়ার সম্মানী নারী, আখিরাতে জান্নাতি নারী, সেই নারীর গুণ হলো ফাসসালিহাত, যারা নেককার হয়। জোরে বলো কথা সুবহানাল্লাহ। আর পর্দা মানলে নেককার হইব, না না মানলে? আরো জোরে পর্দা, আর পর্দার বিধান খেয়ে দিছ। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ও দোস্ত আবাব, ইমানদার নারী সমাজ গড়ে থাকার জন্য নির্দেশ দিলাকে, পর্দা বজায় রাখবার নির্দেশ দিলাকে। রব্বে কারীমের যেই বিধান, এই পর্দা নামী বিধান যেই মহিলারা মানব, এরাই নেককার। জোরে হও ঠিক কিনা? এরাও নেককার। খালি নমাজ পড়িয়া ফিরা কি আর পর্দা নাই, কিতা বুঝেন? ওইসেনি মাত্র না, পরিপূর্ণ নেককার হয় নাই। নমাজ পড়ে পর্দা করে না, বুঝা গেল আল্লাহর হুকুম নমাজ মানে, আল্লাহর হুকুম পর্দা মানে না। তে তো তাই হইল সুবিধাবাদী মুসলমান। মাত্র না, জোরে ঠিক কিনা? নমাজ পড়ে পর্দা করে না, আল্লাহর হুকুম নমাজ মানে, আল্লাহর হুকুম পর্দা মানে না, এই মহিলা সুবিধাবাদী মুসলমান। মাত্র নজরে ঠিক কিনা? আবার রোজা মানে পর্দা মানে না, রোজা মানে পর্দা মানে না, রোজার বিধান দেনেওয়ালা কে? আল্লাহ। আপ যদি রোজা রাখে, বুঝলাম আল্লাহ পাকের হুকুম মানলো, পর্দা যদি মানে না, তে আল্লাহর হুকুম মানলো না জানলো? তো বুঝা গেল যে মহিলায় রোজা রাখিয়া রমজান মাইয়া দিন বেপরদায়া মার্কেট করব, বুঝা গেল আবইল সুবিধাবাদী মুসলমান নারী। মাত্র নজরে ঠিক কিনা? ও কারণে আল্লাহ পাকে গুলমুল করিয়া ঢুকাই দিছেন ফাসসালিহাত, যেই সব মহিলারা নেককার, যেই সব মহিলারা আল্লাহওয়ালা, যেই সব মহিলারা আল্লাহর হুকুম মানে, পর্দার বিধান মানে, এরাই নেককার। 2 নম্বর, কানিতাত, আনুগত্যশীল নারী। সুবহানাল্লাহ। খবরে কথা কি জাত নারী? আনুগত্যশীল নারী, এতাআত করনেওয়ালা নারী, ফরমাবরদার মুতি নারী। জুড়ে হই না কথা সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই যে ফরমাবরদারি যেটা, এটা 2 ক্ষেত্রে হয়। একটা হইল আল্লাহর হুকুমরে মানে, অপর হইল যদি বিবাহ শাদী ওই যায় তাইলে স্বামীরে মানে। হারে মানে? আরো জুড়ে কথা, আর স্বামী যদি কই বলে পয়সা নাই মার্কেটও যাইস না, তাই যদি লোন তুলিয়া নিয়ে যদি ব্যাংক থেকে টাকা নিয়ে যদি মার্কেটও যায়, কিতা বুঝেন? স্বামীরে মানছে না সানছে? আরো জোরে কথা, যে বেটিয়ে আপনি স্বামীর কথা মানবো না, না মানিয়া একা একা আপনারে ডিঙ্গাইয়া যদি ব্যাংক থেকে টাকা উঠাইয়া লোন আনিয়া যদি মার্কেট করার, যদি রমজান মাস ঈদের মার্কেটে যদি যায়গি, কোরবানির সময় মার্কেটে যদি যায়গি, মাহফিল উপলক্ষে মার্কেটে যদি যায়গি, তো কিতা বুঝই? 1 নম্বর আল্লাহর হুকুম পর্দা মানল না, দ্বিতীয়ত নিজের স্বামীরে আনুগত্য করার কথা স্বামীরেও মানল। কিতা বুঝে নিকো? কানি তাতনি মাতো মাতো কথা নাই। আর যে মহিলায় ইয়াদ রাখান জানি আপনি স্বামীরে মানবো না, বুড়ি আঙ্গুল দেখাইব বলে, তুমি তো আমার 3 কথার হাই কথা মাতো না। এই বড়াইয়া ভাই কদিন বাদে রমজান মাইয়াও দিন তোমারে বিছনার তো ইয়া দরজা খুলিয়া পলায়ন করতে দ্বিধাবোধ করতো না। মাতো না যদি ঠিক কিনা? দেখবা আমরা গোয়েনগাড়ি বসে এখন বদনা তো ইয়া হওয়া নাই। পর্দা তা খায় না, না তা খায়? আরো জুড়ে পড়তা। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। মহিলা সমাজের দেহ আর
বডির বাজে কিছু সৌন্দর্যতা আছে, যেই সৌন্দর্যতার লাগি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লুকাইয়া রাখছেন। ও দোস্ত আহবাব, সেই জিনিসটার লাগি, সেই দেহ আর বডির লাগি, নিজের সতীত্বর লাগি যারা ইবাদত করব, আমার আল্লাহ ফরমায় ও সতীত্বর ইবাদত করনেওয়ালা, নিজের শরীরে ডাকিয়া ঢুকিয়া রাখনেওয়ালা, পর্দা পুশিদা থাকনেওয়ালা যারা, সেই সব নারীরাই জান্নাতি। আরো জোরে কথা বলো সুবহানাল্লাহ। আবা ও দুস্থ হল, বুজুর্গ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যেই সব নেককার নারীরা নামাজের লাগি ঠিক মতন আদায় করব, রমজান মাসের রোজা ঠিক মতন রাখব, নিজের স্বামীর আনুগত্য করব। হার স্বামীর, আরো জোরে করতা, আরো জোরে করতা, নিজের স্বামীর আনুগত্য করব না গার্লফ্রেন্ডর? তুই না দিকে আপনারা ফ্রেন্ডর কথা যেহেতু কিনে হলো বলে, হ্যাঁ দোস্ত আবাব ও আতাআত বা'লাহা, স্বামীর যে অনুসরণ করে, স্বামীর যে আনুগত্য করে, স্বামীর কথা যে মানে, স্বামী যদি হয় বাড়ির থাকিস বাড়ির থাকে, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যায় না। ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। ও দোস্ত আহবাব, মায়ার নবী ফরমায় যেই সব নারীরা নিজের সতীত্বের ইবাদত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নামাজি নারী, রোজাদার নারী, নিজের সতীত্বের ইবাদত করনেওয়ালা নারী, স্বামীর কথার আনুগত্য করনেওয়ালা নারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের দিন ওই চার গুণওয়ালা নারী বেহেশতের 8টা দরওয়াজার যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। আরো জোরে কথা করে সুবহানাল্লাহ। এগুলা যদি নিজে যদি একলা একলা মার্কেটে দিয়ে যাই কি, ও মাগরিবর লগে লগে আজিতরা জোর নামাজ পড়িছে মাতো না, আসরের নামাজ পড়িছে, আইয়া কাপড় চোপড় বদিতে বদিতে আর গুসল উসল করতে করতে মুগরিব শেষ, এর বাদে আবার তা ফেসবুকে মোবাইল আতলিয়া দেখতো সেলফি কি লইছে মাতো না। হ্যাঁ, এই বেপরদেগির কারণে নমাজও চালল, অদোস্ত আহবাব পর্দার বিধানও চালল। এই বেটি দুনিয়াতেও অভিশপ্ত, দুনিয়াতেও অপমান হইব, লজ্জিত হইব, আর আখিরাতে সাজা আর শাস্তির সম্মুখীন হইব। জোরে হোক ঠিক কিনা? আল্লাহর হুকুম মানায় না, না মানায়, না মানায়। আবাও দুনিয়ায় এইসব বেপরদা নারীদের কি শাস্তি হইতাম নি? আপনার মতামত আছে? নবী যে ফরমায় وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। और ना फिंगर मुसलमान আমার নবী ফরমায় যেই সব মুমিন ইমানদার মুসলমান নারী আল্লাহর বিধান পর্দারে লঙ্ঘন করব, পর্দারে লঙ্ঘন করিয়া পুরুষের মতন রাস্তাঘাটে বাহির হইব, পুরুষের মতন বুক ফুলাইয়া একা একা রাস্তাঘাটে বাহির হইব, পর্দা মানল না, মুহররমাতের খেউরের সঙ্গে নিল না, মত না পর্দা মানলো না, হো পর্দা মানলো না, মুহররমাতের কাউকে সাথে নিল না, পুরুষের মতন একা একা, যুবকের মতন একা একা বেপরদা হয়ে যদি রাস্তাঘাটে যদি বাহির হয়, মায়ার নবী ফরমাইন ওই সব মহিলা সমাজের প্রতি আমার কথা নয়, নবীর কথা, আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ, জুরে খাও, আরো জুরে কথা নাউজুবিল্লাহ। লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির
রিজাল। আজ দেখা যায় বেটিন বেশিরভাগ মহিলা হলে পর্দা করেন না, বেটাইন থেকে আরো সাহসী হইয়া বুক ফুলাই ফুলাই বাহ গোলাপগঞ্জ চক্কর দেয়, নারাফিং চক্কর দেয়, বাসার থাকি বেটাইন তো লাহান বুক ফুলাই ফুলাইয়া বাড়াইয়া চক্কর দেয়। মনে করে এই জঙ্গল বাঘ নাই, ঘুমনিয়া নারা জঙ্গল বাঘ আসেনি? আরো জোরে খাও না, আসেনি বাঘ? জঙ্গলের বাঘে ছাগল ভাইলে ধরে, গরু ভাইলে ধরে, আর মানু বাঘে যদি বেপরদা নারী ভাই ইফতিজিংয়ের জন্য জাফটা মারি ধরে। আরো জোরে খাও ঠিক কিনা? এ মহিলা সমাজ, তোমাদের প্রতি আমার মাওলার অভিশাপ। দুনিয়ার জিন্দগিতে ইফতিজিংয়ের শিকার হওয়া ইজ্জত বাড়ে না কমে? আরো জোরে বলতা হবে। হ্যাঁ, আর তোমার হলে হোটেলে বইয়া গার্লফ্রেন্ড একখানে হোটেলে বইয়া যে সেলফি তুলি দেয়, হি হলে দিয়ে উলফত লিয়ে মতলব গায়ে চট, এর বাদে হি তার জায়গা মতন যাইব। তোমার বালা করে ফেসবুকে দিয়া হবো, ওই দেখো আমার লগে তাই খান দাঁত বনো কিতাব বুঝে নেমন বিয়ার প্রস্তাব আর আইব নি মানে এগুলো অমুকের লগে লাইন। এবার 30-35 বছর হওয়ার বাদেও দেখা যায় বলি তার কেউ খুনটাও মারে না, মাথা জুড়ে ঠিক কিনা? এটাই হলো দুনিয়ার অপমান। চিৎকার দেখাও ঠিক কিনা? লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর বিধান পর্দা, সেই পর্দারে যেই সব নারীরা ডিঙ্গাইয়া তোমার বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘুরিব, অদুস্ত আহবাব, আমার আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট। আমার আল্লাহর ওই সব বেপর্দা নারীদের প্রতি স্বয়ং মাবুদের অভিশাপ। চিৎকার দিও ঠিক কিনা? এখন আমি আপনারা আল্লাহ পাকের অভিশাপের একটা দৃষ্টান্ত দিই। আপনারা কইবা বলে মেয়াসা আমরা উরবান থেকে দেখি আর মহিলা ওলা বেহরদা হইয়া চলিতরা আল্লাহ টাটা হইলতে একবার তাহলে দেখি না মাত্র না কিছু কিবা না সকলের বেলায় নাই, কিছুর বেলায় কিবা নাই। দেখরা বাহ্যিক ইফতিজিংয়ের শিকারীরা, দর্শনের শিকারীরা, মান সম্মান প্লাস্টিকর আসেন। আর আরো তো বহুত হাজারো লক্ষ হুলিলা বেহরদা হইয়া চলেন। আল্লাহ টাটা হইল করি তার বুঝলাম না, এর একটা দৃষ্টান্ত হইতামনি। আল্লাহ টাটা কি লাভ করছে এইটার ভাই? তবে এর আগে একটা ভূমিকা ইয়াদ রাখুন জানি, আমরা গোয়েনগাটি ভাষা এখন এক গরুয়ে দান খায় আর হাত গরুয়ে মাথন পান খায়, ওখান তো মাথা রাখুন জানি। আমি হইয়ার নাম শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আন্তরা খে আল্লামা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আন্তরা বড় চমৎকার মিসাল দেন। আগেকার যুগের দেখছনি মাটি কামলাইনতে যে উলাদি মাটি কাম করতাম দেখছনি, ফুসকুরুনি মানে কুদাইতা মাটি কামলাইন এইটা এরা দেখছনি আইতে সময় খুল দিয়া মশা আনতা। বিকালবেলা যে সময় দুইহরিবেলা পেটো লাগে, যে সময় খানিত পইন কিতা বুঝইন পইলেও দেখা যায় আনার তরকারি এক কামড় ভাত মুখ দিলাই হাসানি খেনে আরো যেরকম না এবার তা পেটোর বুকে 2 নম্বর। দেখছেন আগেকার যুগ গাছ ছিটাইতে গাছ ছিঁড়িতা, আমরা কই খরাতি চিনন্য খরাতি। ইগুন যে সময় সারাদিন গাছ ছিড়িয়া খাওয়ার যে সময় বইতা বাপরে বাপ হইলেও দেখা যায় আনা তরকারি এক কামড়, যদি লতা দিদি মশা আইয় তে 100 লতা দিয়ে 2 কামড় মাত্র না। কিয়র কারণে? পেটর বুকর কারণে। এগুলা তো বিয়া শাদী বেশিরভাগ সেন্টার হয়, কেন হয়? সেন্টার নোয়া দাম দিয়ে সেন্টার গিয়ে পালা করে আটু গালা দিয়া খাইলো পেট ভরিয়া। আর খানি শেষে যদি হালিমতে যদি গি লইয়া বই এগু দিয়া যদি দুল্লা ভাই বই লইয়া আইসি তুলে একটু তা খাও, তো দুল্লা ভাই কিতা হইবা? আইসে তো বেসময়, এখন তো আমার পেটো কিতা নাই, বুক আরো জুড়ে ব্যাপার তা পেটো কিতা নাই, বুক নাই। আগে যদি লইয়া আইতা এতে দেখতে আসিল কিলা সুখ দেই খেনে গি লইয়া হওয়ার বাদে খায় না খেনে পেটো বুক নাই। অদুস্থ হল বুজুর্গ হল আগেকার যুগের নারীরা পর্দানিসী নাসলা। সারা এলাকা ঘুরাইয়াও যুব সমাজ বিয়ার উপযুক্ত হওয়ার বাদে বেটিন তো লাগালু হয়েছে না, বেটিন দেখছে না,
যৌবনকালে উপনীত হওয়ার বাদে পেটর বুক লাগছে লাগবার লাগার এখন খালাও যদি হয় একেবারে খাকুজরা লম্বাও যদি হয় গরিবের বুড়িও যদি হয় তাহলে বিয়ার প্রস্তাব দেওয়ার বাদে কয় আমিন ইলা মানে বিয়া করছেননি খেনে পেটো বড় বুক আছিল মাত্র না পেটো গীতা আছিল আরো জোরে করতা ও বাটি বেটিও গো বিয়া করছে ও হাগাডাল লাখান লম্বা গো বিয়া করছে ইয়াল্লা গরিবের বুড়িয়া গো বিয়া করছে ও তারও বিয়া করতে গরু মরনা বাবর দেওয়া লাগছে জমিন দলিল করে দেওয়া লাগছে ওটা দিয়াও মানে লম্বা বাটি খালা শ্যামলা গরিবের বুড়িন আইনচন্নি খেনে পেটো বুক তাকায় কিতা তাকায় আবাও দোস্ত আবাব বর্তমান সমাজের নারীরা বেপরদা রাস্তাঘাটে এমন ভাবে ঘুরাঘুরি করায় বেপরদা নারী হলো আমরা যুব সমাজে দেখতে 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 পেটর বুক মরি গেছে আরো যেরকম ঠিক কিনা একলা যদি তুলা খোয়া বলে শ্যামলা কয় মই নাই কেনে বলে পেটো মোর বুক নাই হো যদি না ফর্সা না ঠিক আছে বলে ফার্নিচার দিবানি ওয়ার্ডরোব দিবানি মোটরসাইকেল দিবানি ফ্রান্স ফাটাইবানি ইটালি ফাটাইবানি আমেরিকা দিবানি লন্ডন দিবানি ওইলে আসি নইলে নাই পেটো মোর বুক আরো যেরকম পেটো মোর বুক আম যে যুব সমাজে খালি যে নাক বাইলিতিরা তোমরা যে সময় মতন বিবাহতে হইতেছে না 25-30 বছর 35 বছর হওয়ার বাদেও খালি দেখা যায় লীলকারি বাইতিরায় কত জাতর তদবির কররায় কিন্তু কোন জাত আর লাইন যে হইতেছে না এর পিছনে একমাত্র কারণ আজ বেপর্দা এক শ্রেণীর মহিলা সমাজ বেপর্দা ওই যাওয়ার কারণে আল্লাহ টাটা পড়ছে যার কারণে সময় মতন বিয়া ওর না আরো জোরে হও ঠিক কিনা আমার কথা আপনারা বেজার হইছেননি لعن الله المتشبهين من الرجال بالنساء والمتشبهات তজুরে ঠিক কিনা আবো এ যুবক ভাইয়েরা যেহেতু যুব সমাজ বেশি বনো সেই হিসাবে হইয়া নবী যে ফরমায় তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা فظفر بذات الدين تربت يداك মায়ার নবী উম্মতের মঙ্গল কামনা করেন আমার নবী ফরমান হে যুবকের দল বিবাহ করার সময় মানুষ 60টা জিনিস লক্ষ্য করে কিন্তু আমার উম্মত তোমরা 4 নম্বরটা লক্ষ্য করবা কয় নম্বরটা দিনদারিরে তোমরা অগ্রাধিকার দিও পর্দানিসীন নারীরে তোমরা অগ্রাধিকার দিও যদি দিনদার পাও পর্দানিসীন নারী যদি পাও নবীজি ফরমান তোমরা এরে অগ্রাধিকার দিয়া এরে শাদী করিও আর যদি পর্দানিসীন নারী থাকা সত্ত্বেও এরে যদি অগ্রাধিকার না দিয়া খালি সুন্দররে যদি অগ্রাধিকার দাও আর পোকাররে যদি অগ্রাধিকার দাও জাত বংশ যদি অগ্রাধিকার দাও ইটালি যাইবার লাগে ফ্রান্স কুয়েত কাতার লন্ডন আমেরিকা যাইবার লাগে যদি স্মার্ট কন্যারা যদি প্রাধান্য যদি দাও আমার নবী ফরমান তারিবাত ইয়াদাক তোমার আত্মাটি উলক নাউজুবিল্লাহ খাও একবার তা ও কারণে ও দুস্থকল বুজুর্গ হল নবী যে উম্মতরে তালিম দেন হে আমার উম্মত তোমরা বিবাহ শাদী করতে সময় ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক সুবহানাল্লাহ খান খওরে বাহ পর্দানিসীন নারী শাদী করলে তোমার জীবন সুখের জীবন হবে দুনিয়ার জিন্দগি সুখের জীবন হবে তোমার আনুগত্যশীল হবে নামাজি হবে পর্দাশীল হবে তোমার রুজিত বরকত হইব তোমার হায়াত বরকত হইব তোমার সুস্থতার বরকত হইব এই ঘরের মাঝে বরকত হইব আর টাটা বললি এগু বাজারে যদি আইনো তাহলে তোমারও টাটা বলিব দেখবা যাইব দেখবা তো রুজিয়ে কোনো ভাই কোনো দার দরের না রুজি করতে 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 হেরান কিন্তু কোনো ভাই কুচ্ছু করা যায় খেনে অলক্ষী ম্যাডাম করো মাত্র না আমি আমার গোয়েনগাড়ি ভাষায় কোনো সময় কই আপনারা বেজারের নাতে কইতাম আপনারা ডাকবান দিছেন ডাকবান আমরা ডাকবান দেন পানি আইলে ফজরের আগে গিয়ে মাসে চতুর্দিকে আইল দেন আর এর বাদে কুকা বয় কিতাব বয় কুকা বয়তে সময় কিতাব বুঝেন মুখি গান ডিফা দেননি ডিফা দিয়া যদি কুকা যদি বয় কিতাব বুঝেন মাছ যদি তখন তাহলে মাছ ঢুকিবনি পাওয়া যাবনি মাছ পাওয়া যাব আর যদি অত হেরানিয়া যদি ডাক বান্ধে আর কুকার মুখ যদি ডিফা দেয় না কিতাব বুঝেন কুকা তোলার বাদে মাছ অতরা হইবনি হ্যাঁ দোস্ত আহবাব
যুবক ভাইয়ারা, নারীরা আমরার ঘরের কুকা, মাতো না জুড়ে ঠিক কিনা, আরে জুড়ে বউ ঠিক কিনা। পর্দানিসীন নারী যদি হয় বুঝিয়ে রে ভাই কুকার মুখ ডিভা আছে, জুড়ে খাও ঠিক কিনা। আর যদি পর্দাসীন যদি নারী হয় না তাইলে বুঝিও আইনচ ঘর কুকা, কিন্তু কুকার মুখ ডিভা নাই। যত জাতর ছয় সাইড ঘর সুখ শান্তি পাবে। আমার কথায় বেজারি জানি আপনারা আবাও। আজ বেফর দেখি বাড়ি যাওয়ার কারণে আজ মহিলারা পুরুষ হলার মার্কেট তার পছন্দ লাগে না, তারা নিজেরা নিজে মার্কেট করে। ইলা আসেনি পর্দা তাকায় না না তাকায়। আচ্ছা, আর যে তারা নিজেরা যে মার্কেট করে, মহিলা হলে তারা আপসের মাঝে মার্কেট করতে গিয়া তারার মাঝে ঠেলাঠেলি আসেনি। ও হিগে দেখা যার কতক্ষণ উষা জুতা লাগাইছে, হিগে খবর দেখা যাচ্ছে এর চেয়ে দিন উষানি জুতা পাওয়া যায়। হিগে দেখা যায় যে জিলিমিলি ভাত্তরওয়ালা 3 পিস লাগাইছে, দেখা যাচ্ছে এর চেয়ে দামিনী মিলে আসেনি। হিগে দেখা যায় 3 তলা আলা বুর্গা লাগাইছে, আমি দেখি 6 তলা আলা বুর্গা নি ভাই। হিগে দেখা যায় কিছু ডিলা ডালা মুখে, এর চেয়ে দিনে দেখি একটু টাইট ফিট নি ভাই। ইতালে বাস পোশাকও আর মহিলা সমাজে নিজেরা মার্কেট করার কারণে কিছু ঠেলাঠেলি চলের নি। আর ইলালে বাস পোশাকে লাগাইয়া এগিয়ে আরো ঘুরে দেখাইতে রানি, দেখ তোর বাপ সৌদি আরব কোটে গাড়ি হয়েছে, আমার বাপ লন্ডন, আমার লেবাস কিনা ইলা আসেননি। ইতা সকার সকার তেলেং তেলেং খররানি কাপড় চোপড় দিয়া। পর্দা তাকায় না না তাকায়? পর্দা হইলে তো বুর্গা উর্গা পিন্দিয়া ডিলা ডালা বুর্গা পিন্দি গেল মানে বাবারে বুর্গার ভিতরে কি আছে খেয়ে দেখে হাসানি মাতই না। এগুলা তো তারা বুর্গা ছাড়া আনা বুর্গায় বারোনি ফ্যাশন। এল্লা 2 উরুতার মাও দেখা যায় আনা বুর্গায় 3 পিস লাগাই রাস্তার মার্কেটও যায় না, আসেননি বেলানি যায় না, আসেননি। হ্যাঁ, এগুলা ইলা তো আনা বুর্গায় যেটা সেই হিসাবে তো লেবাসটা তো একটু মানসম্মত হইতেইব। ইলা ঠেলাঠেলি চলেননি। এদের সাজা শাস্তি কি তুলা হইতাম নি? আপনার মত আসেনি? মায়ার নবী ফরমান ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة في الدنيا ألبسه الله تعالى ثوب مذلة يوم القيامة। আমার মায়ার নবীর উম্মত, মায়ার নবী ফরমান আমার যেই সব উম্মত নারীরা মানুষ দেখাইবার দায় জাকজমক আলা, মানুষকে আকর্ষণ দিলায়, মানুষের চোখ টানে ওলা লেবাস পোশাক যারা মানুষ দেখাইবার দায় লাগাইবা, পুরুষের দেখাইবার দায় লাগাইবা, অন্য মহিলার দেখাইবার দায় লাগাইবা, নাম ফটকাইবার দায় লাগাইবা, তেলেং তেলেং করিবার দায় লাগাইবা, সকার সকার করিবার দায় লাগাইবা। মানে দিকে হয়তো না লন্ডনের বুড়ি, মানে দিকে হয়তো না আমেরিকানের বুড়ি, ওগুলি বিয়া করতে পাইলে যে মুগি লন্ডন। ওইলা লেবাস পোশাক খেয়ে যদি লাগায়, আমার নবী ফরমান আলবাসাহুল্লাহু তাআলা সাওবা মুজিল্লাতিন ইয়াউমাল কিয়ামা, এই সমস্ত নামদারি পোশাক পিন্নেওয়ালা মহিলা সমাজরে আমার আল্লাহ কিয়ামতের দিন বেইজ্জতির পোশাক পিন্দাইয়া দিবা। নাউজুবিল্লাহ, জুরে খাও আর জুরে কথা নাউজুবিল্লাহ। তাকওয়াতুল ঈমান নামে এক কিতাব আছে, আমার কয়েক বছর আগের মুতালা, রিওয়ায়াতটা এখনো মনে রইছে না। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী আইনচন ও যে বেইজ্জতির পোশাক আল্লাহ পিন্দাইয়া দিবা, কিতাবে ইজ্জতির পোশাক আল্লাহ পিন্দাইয়া দিবা বলে। ওয়া দোস্ত আহবাব, হাসরের ময়দানেও तमाम মানুষেরা উলঙ্গ থাকবা, একে একে হরিয়া আল্লাহ পাকের পোশাক পিন্দাইবা। ও দোস্ত আহবাব, ইমানদার পর্দানশীল নারীরে আল্লাহ পোশাক পিন্দাইবা। সবে পোশাক পিন্দার বাদে দুনিয়ার লেবাস পোশাক পিন্দিয়া মানুষের দেখাইবার লাগি, যেটাই লেবাস পোশাক পিন্দিছিল আল্লাহ এই মহিলা সমাজের হাসরের ময়দানে উলঙ্গ রাখবা। নাউজুবিল্লাহ, জুরে খাও। আমার মনে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, নবীজি ফরমাইছেন আল্লাহ কিয়ামতের দিন এরারে উলঙ্গ রাখবা, উলঙ্গ উলঙ্গ রাখি আল্লাহ দেখাইবা। দেখো দুনিয়াত খাবলে শরীর করছিল না, যাবা কাপড় লাগাইছিল, টাইট ফিট লাগাইছিল, যাবার টাইট ফিট লাগাইছিল, আওনা নারাং তিরিক মিলিন ফাত্তরালা জিলি মিলিয়ালা চিক 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 করে সূর্যের আলোয় দেখা যায়, আলো দে ওলা লেবাস লাগাইছিল। আজ আমি আল্লাহ তারে উলঙ্গ রাখছি, সবরে কাপড় বিন্দাইয়া শরীর ডাকিলাম, আর বেপর্দা নারী সমাজে আমি আল্লাহ উলঙ্গ রাখিয়া হাসরের ময়দানে আল্লাহ লজ্জা দিবা, লজ্জা। জুরে খাও ঠিক কিনা? আরো জুরে খাও। আপনারা আমার কথায় বেজার হয়ে যাও। আচ্ছা,
আর এখন কথা কইলেই আপনারা মত দিনতে কইতাম একটা হাদিসের তরজমা মত আসেনি। হায় হায় পর্দানিসীন নারী যে এরাই জানেন সেন্ট ব্যবহার করা আতর ব্যবহার করা মহিলাদের জন্য জায়েজ নাই মাত্র না। হ্যাঁ একাকিত্বে নিজের স্বামীর কাছে খুশবু লাগাইতে পারে বাধা নাই, কিন্তু রাস্তাঘাটে বাহির হওয়ার সময় আতর সেন্ট ইত্যাদি লাগানো জায়েজ নাই। কিন্তু এগুলা দেখা যায় বেডিনতে মুখিগান তো খুলিয়া বারণ বাল্লা করি ফেস ওয়াশ দি মুখিগান দইয়া বাল্লা করি ক্রিম লাগাইয়া ইনো পাউডার লাগাইয়া টুথ পালিশ লাগাইয়া গাল পালিশ লাগাইয়া অন বুড়ি আরো কিতাকিতি দিয়া অন হুটা আরো দিয়া ও আল্লাহ অন আরো জিকিমিকি কতখান আলো জিলমিল জিলমিল করতো ও তার লাগাইয়া ইলা মুখ খুলিয়া আর বডি স্প্রে মারিয়া রাস্তাঘাটে বারণনি মাতো না। ওখান দাবাই তোমারে দেখিয়া যদি ম্যাডাম যদি ও গালাবাই যদি যায় তুমি ইনো মোবাইল টিপাই দেয় আখতা নাকো গিয়া গেরান লাগছে ফিরিয়া সাইয়া দেখে ম্যাডাম যার ইলা আসেনি মাত্র এক বাচ্চা আসেনি। এখন নাচ মহিলা হল বেপরদা মহিলা হল তোমরা কি আতর সেন্ট ক্রিম পাউডারের ব্যাপারে কি বিধান জানো না? আমার নবী সেই বিধান কোরআন বয়ান করিয়া দিয়েছেন, জুড়ে হোক ঠিক কিনা? আল্লাহ কোরআন নবী যে হাদিসে বয়ান করিয়া দিয়েছেন। হ্যাঁ আপনারা সুন্দর সাজসজ্জা এখতিয়ার করা আমার কোনো বাধা নাই, কিন্তু সাজসজ্জা এখতিয়ার করার জায়গা হইল স্বামী, জুড়ে হোক ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন হয় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। এ মহিলা সমাজ তোমরা সাজসজ্জার জিনত যদি এখতিয়ার করো করতে পারবাই, তবে সাজসজ্জা এখতিয়ার করার প্রকাশ করার জায়গা হইল স্বামী, জুড়ে হোক ঠিক কিনা? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তোমরা তোমাদের সৌন্দর্যরে জাহির করতে পারতে নাই। হ্যাঁ হ্যাঁ ইল্লা লিবুলাতিহিন্না হ্যাঁ তাদের স্বামীর কাছে, অর্থাৎ যত জাতর হাজা যত জাতর সাজা সব হবে স্বামীর কাছে, জুড়ে হোক ঠিক কিনা? এগুলা আমরা আর মহিলাগুলোর হাল হইল ওলা স্বামীর কাছে ওলা ফেসুতেছি দিয়া তখন মেসকি ফুন্না মেসকি ওখানে ভিন্দি ভিন্দিয়া তখন পুরাতন শাড়ি ওখানে ভিন্দি ভিন্দিয়া তখন আর বালা বালা দামি যেটা লেবাস পোশাক আছে এটা ওয়াল ক্যাবিনেটও থাকে, ওয়ার্ডরোবও থাকে, শোকেসও থাকে। কোনো ভাই জওয়ানি বললো ওবার দেখা যায় তাই বালা করি হাজিয়া বারো ইলা আসেনি মাথো মাথো এবার তো হ্যাঁ যেন দেখাইতো ইনো নাই বেজাগাত দেখাইতো চায়, যে গিয়ে বেজাগাত দেখাইতো চায় এগুর উদ্দেশ্য বালানি মাথো মাথো এবার তা সেটাই হলো অভিশপ্ত। আর সবচেয়ে বড় জিনিস হইল দুস্থ হল বুজুর্গ হল মহিলা সমাজে ক্রিম পাউডার লাগাইয়া বডি স্প্রে লাগাইয়া মুখ খুলিয়া রাস্তাঘাটে বাহির হওয়া জায়েজ নাই। আও নবীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طيب الرجال ما ظهر لونه ما خفي لونه وظهر ريحه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه। মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম তুইবুর রিজালি মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, পুরুষের আতর লাগাইব গেরান ছড়িয়া পড়ত, কিন্তু পুরুষের বেলায় পাউডার লাগাইবার বিধান নাই। আরো জোরে হোক ঠিক কিনা? বেদিন তো লাগান পাউডার লাগাইতাই ফেস ওয়াশ দিয়ে মুখ তো ইয়া ক্রিম লাগাইয়া ওনা পাউডার লাগাইতাই, পুরুষের বেলায় সেই বিধান নাই। আর ওয়াতুইবুন নিসাই মা যাহারা লাউনুহু মহিলা হলে পাউডার পালা করিয়া নয় তালা করিয়া লাগাও, মোর কোনো বাধা নাই। রং দেখা যেত নবীজি করে রং দেখা যেত, তবে দেখা যেত জায়গা মতন মানা স্বামীর গোছে ফতে কাটো মাতো না ফতে কাটো নাই। মায়ার নবী ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত মহিলা সমাজে সেন্ট লাগাইবার বিধান নাই, আতর লাগাইবার বিধান নাই। ইলা রাস্তার ওগালাবাই গেলে হোগালাত গিয়া যে পাউডার গেরান লাগে ইলা দামি পাউডার লাগাইবার বিধান, ক্রিম লাগাইবার বিধান আমার নবী তন উম্মত ইমানদার নারীরে দিছেন না। চিৎকার দেখো ঠিক কিনা? আজ মহিলা সমাজে দেখা যায় বডি স্প্রে মারে, আতর লাগায়, সেন্ট লাগায়, দামি দামি পাউডার বাফ লাগায়, আর এর বাদে রাস্তাঘাটে বার হয়। ইয়াদ রাখেন জানি এরা যেভাবে
চলাফেরা খতরা, এই চলাফেরার দ্বারা দুনিয়ায় তো মানুষের সি হরিতরা, আর পরকালে গেলে তো আল্লাহ বালা হরিয়া বানাইবার মতন মাতনা জুড়ে, ঠিক কিনা? আরো জোরে হল, ঠিক কিনা? ও কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ পাকে যেহেতু আমরা মহিলা সমাজের পর্দার বিধান দিছেন, নিশ্চয়ই এই পর্দার বিধান মানার মাঝে সফলতা, দুনিয়াতেও ইজ্জত আখিরাতেও ইজ্জত, দুনিয়াতেও সম্মান আখিরাতেও সম্মান। দুনিয়াতে আল্লাহ ইজ্জতে রাখবা, সসম্মানে রাখবা, ইফতিজিঙ্গর শিকার হইতে নাই, দর্শনের শিকার হইতে নাই, কেউ আপনারা সেলফি তুলিয়া ফেসবুকে ছাড়িয়া অপমান করতে পারতো নাই, আর কিয়ামতের দিন আল্লাহ আপনারে বেইজ্জত করতাম নাই। পক্ষান্তরে পর্দা যদি আপনি মানেন না, বেপর্দা হইয়া যদি চলেন, দুনিয়াত ইফতিজিঙ্গর শিকার হইবাই, এক শ্রেণীর মানুষের চকুর বুক হইবাই, দুনিয়ার মানুষের সি করবা, আল্লাহর অভিশপ্ত হইবাই, ফেরেশতাদের অভিশপ্ত হইবাই, মায়ার নবীর অভিশপ্ত হইবাই, বুজুর্গালে দিন আর নেক মানুষের অভিশপ্ত হইবাই, দুনিয়াও বরবাদ করবাই, আর আখিরাত গেলে উলঙ্গ থাকবাই, লজ্জা পাইবাই। জুড়ে হও, ঠিক কিনা? আল্লাহ আমরা সবরে বুঝার তৌফিক দান করুকা, মহিলা সমাজের পর্দা মানিয়া চলবার তৌফিক দান করুকা, সবে হয় না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো আগে হয়ে গেছে, জি শেষ দোয়া